কুফর মুক্ত না হইলে কোনো ব্যক্তি মুমিন হইতে পারে না। প্রত্যেকটা মুমিনকে অবশ্যই কুফরি থেকে মুক্ত থাকতে হবে, তার ঈমান কুফরি থেকে মুক্ত বিশুদ্ধ হইতে হবে। আপনার একজন সাহাবীর নাম ছিল উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদে আহমদের হাদিস। তিনি যুদ্ধের ময়দানে আহত হইলেন। আহত হওয়ার পরে সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে যুদ্ধে আসলা, কেন আসছো? তোমাকে তো আমরা চিনতেছি না, তুমি তো এর আগে তোমাকে দেখি নাই। মানে যেদিন জিহাদ শুরু হয়েছে তার আগের দিন তিনি ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করে সরাসরি তিনি যুদ্ধের ময়দানে চলে আসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উনি এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায় নাই, ইসলাম গ্রহণ করছেন আর জিহাদে চলে আসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন তুমি কেন আসছো? বললেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য আমি জিহাদে আসছি। শেষ পর্যন্ত উনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া মিন আহলিল জান্নাহ, এই লোকটা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে একদিনের আমলে লোকটা জান্নাতি। কোনো সালাত আদায় করে নাই, আর কোনো ইবাদতও করে নাই। কিভাবে জান্নাতি হইল? তার ঈমান, ঈমানটা কুফর মুক্ত হয়েছে, কুফর মুক্ত হয়ে তাওহীদে আসছেন, আসার কারণে তিনি জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবার অনেক মানুষ আছে সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমল করছে, এরকম আছে না? আব্দুল্লাহ ইবনে উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে শরীক হইতেন, সালাত কায়েম করতেন সব সময়, জিহাদের ময়দানে গেছেন, হজ করতে গেছেন, অসংখ্য ইবাদত, অসংখ্য আমল তার, কিন্তু মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন খবরদার তার জানাজায় আপনি দাঁড়াবেন না। তো সে এত আমল করলো, জাহান্নামী হয়ে গেল। কারণ কি? তার আমল কেন কাজে আসলো না? ঈমান বিশুদ্ধ ছিল না, তার ঈমানের ভিতরে কুফর ছিল, ঈমানের ভিতরে শিরক ছিল। এই জন্য সে যত আমলই করছে কোনো আমল কাজে আসে না। বর্তমানে আমাদের দেশে, বাংলাদেশে আমল নিয়ে অনেক ব্যস্ত। আমরা আমল নিয়ে ব্যস্ত হওয়া ভালো জিনিস, কিন্তু আমল নিয়ে যে পরিমাণ ব্যস্ত, ঈমান নিয়ে সেই পরিমাণ ব্যস্ততা নেই। ঈমানের মধ্যে কুফর, আমরা যদি হিসাব করি প্রায় সব মুসলিম ভাই বোনের ঈমানের ভিতরে কুফর ঢুকে আছে, ঈমানের ভিতরে শিরক ঢুকে আছে, ঈমানের ভিতরে বেদাত ঢুকে আছে, কিন্তু আমল নিয়ে মহাব্যস্ত। আবার আমল নিয়ে মারামারিও হয়। বাংলাদেশে এমন একটা দেশ যে দেশে আমল নিয়ে মারামারিও হয়। কিন্তু আপনি বাইতুল্লাহতে, মসজিদে নববীতে দেখেন কত রকমের আমল হয়, হাত কত জায়গায় বাঁধে দেখছি না আমরা, কিন্তু মারামারি হয় না কখনো। যে মসজিদে হারামে হাত বাঁধা নিয়ে সংঘর্ষে এতজন আহত এরকম দেখছেন? যে কেউ হাত খুলিয়ে রেখেছে, কেউ এখানেও বাঁধছে, কেউ এখানেও বাঁধছে, কিন্তু কোনো মারামারি সংঘর্ষ হয় না। আচ্ছা, সৌদি আরবে আরেকটা জিনিস দেখেন, তারাবির সালাত 20 রাকাত হয়, আবার 8 রাকাত হয়। মসজিদে হারামে, মসজিদে নববীতে কয় রাকাত হয়? 20 রাকাত। আবার মসজিদে হারামের আশেপাশেই পাশের মসজিদগুলোতে কয় রাকাত? 8 রাকাতে হচ্ছে। কিন্তু কখনো সেখানে বিশাল বিশাল বাহাস হয়েছে, মোনাজারা হয়েছে, মারামারি হয়েছে তারাবি নিয়ে। 2 গ্রুপ বিশাল বিশাল গাড়িতে করে বইপত্র নিয়ে আসছে দেখানোর জন্য যে তারাবি 20 রাকাতেই হবে অথবা 8 রাকাতেই হবে। এরকম কোনো খবর আজ পর্যন্ত পাইছেন? কেন? সেখানে এত রকমের আমল হয়, কিন্তু তারপরেও কোনো সংঘাত নাই, বিরোধ নাই। আর আমাদের দেশে নুন থেকে চুন খসলেই বাস ঈমান থেকেই খারিজ, জান্নাত থেকে বাইর করে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে জান্নাতের মালিকানা ওনাকে দিয়ে দেওয়া হয়েছে,
উনি যাকে ইচ্ছা তাকে জান্নাতে ঢুকাইবেন, যাকে ইচ্ছা তাকে ঢুকতে দিবেন না। আল্লাহ পাক যদি কোনো মানুষের হাতে এরকম দায়িত্ব দিতেন, তা একটা লোকও জান্নাতে যাইতে পারত না, কারণ উনি উনার মর্জি না হলে বের করে দিত, ওনার মতো হইলে তারে ঢুকাইতো। তাহলে সেখানে হচ্ছে না কেন? তাদের আকীদায় সমস্যা নাই, তাদের আকীদা ঠিক আছে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের আকীদা গন্ডগোল, আকীদা বিশুদ্ধ না। এজন্য আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে আকীদার কোনো গুরুত্ব নাই, আমলের গুরুত্ব আমাদের কাছে বেড়ে গেছে। আর তাদের কাছে আমলের চাইতে আকীদার গুরুত্ব বেশি। এই জন্য ওখানকার একজন মুসলিম দেখবেন, আমাদের দেশে আসি অনেকে বলে, কয়রে মিয়া সৌদি আরবে দেখছি সুন্নত পড়ে না, ফরজ পড়ে দৌড় দিছে, এরকম বলে না? হইতে পারে, কেউ হয়তো নাও পড়তে পারে, তবে তারা দিন বুঝেন, তারা সুন্নত ঘরে পড়লে সওয়াব বেশি, এটা তারা জানেন। আমরা তো আমাদের দেশে সুন্নত ঘরে পড়ে না, সব মসজিদেই পড়ে। কিন্তু সুন্নত পড়ার নিয়ম হলো কোথায়? ঘরে পড়লে ডাবল সওয়াব। এই মাসালা তারা জানে, এজন্য মসজিদে তারা ফরজটা শুধু মসজিদে আদায় করেন। আচ্ছা, কেউ ধরলাম সুন্নত পড়েই নেই, কিন্তু সে সুন্নত না পড়েও সে কোনো শিরক করে নাই, সে এখান থেকে যায় একটা কবরে সাজদা দেয় নাই, একটা কবরে মোমবাতি জ্বালায় নেই, কবরবাসীর কাছে সাহায্য চায় নাই। আর আপনি এখানে ফরজও পড়লেন, সুন্নতও পড়লেন, নফলও পড়লেন, সব পড়লেন, এখান থেকে বাইরে গিয়ে কবরে যায় শিরক করা শুরু করলেন। আপনি যা সুন্নত নফল যা পড়ছেন সব ডিলেট হয়ে গেছে, সব শেষ। তা আপনারা এতগুলো দিয়ে লাভ কি হয়েছে? এই জন্য ঈমান বিশুদ্ধ হইলে আমল কম হইলেও অসুবিধা নেই। ঈমান ঠিক নাই, আমল বস্তা বস্তায় কোনো কাজে আসবে না। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আমলের চাইতে ঈমানকে গুরুত্ব দেব বেশি। আগে ঈমান, তারপরে আমল। আমল নিয়ে কোনো জায়গায় কোনো বিরোধে আমরা জড়াবো না, এই সূত্র মনে রাখতে হবে।